জ্ঞানে ভূমিকম্প শব্দটি দ্বারা যে কোনো প্রকার ভূকম্পনজনিত ঘটনাকে বোঝায়, সেটা প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট যাই হোক না কেন। সঠিকভাবে আমাদের অনেকেরই জানা থাকে না ভূমিকম্প হলে ঠিক করণীয় কি। ভূমিকম্পে করণীয় জানা থাকলে অনেক বিপদই পাশ কাটানো সম্ভব। জেনে নিই ভূমিকম্প কি, কেন হয়, আর হলে আমাদেরই বা করণীয় কি। ভূমিকম্প কি? ভূ অভ্যন্তরের শিলায় পীড়নের ফলে যে শক্তির সঞ্চয় ঘটে, সে শক্তি হঠাৎ মুক্তি পেলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এইরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। ভূমিকম্পের প্রকারভেদ। সারা পৃথিবীতে বছরে গড়ে ৬,০০০ ভূমিকম্প হয়। এগুলোর বেশিরভাগই মৃদু, যেগুলো আমরা টের পাই না। সাধারণত ৩ ধরনের ভূমিকম্প হয়ে থাকে: প্রচণ্ড, মাঝারি ও মৃদু। আবার উৎসের গভীরতা অনুসারে ভূমিকম্পকে ৩ ভাগে ভাগ করা যায়: অগভীর, মধ্যবর্তী ও গভীর ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটারের মধ্যে হলে অগভীর, ৭০ থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে হলে মধ্যবর্তী এবং ৩০০ কিলোমিটারের বেশি হলে তাকে গভীর ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়। ভূমিকম্প কেন হয়? আমাদের ভূপৃষ্ঠ অনেকগুলো প্লেটের সমন্বয়ে গঠিত। প্লেটগুলোর নিচেই থাকে ভূ-অভ্যন্তরের সকল গলিত পদার্থ। কোনো প্রাকৃতিক কারণে এই গলিত পদার্থগুলোর স্থান ঠিক ঘটলে প্লেটগুলোরও কিছুটা স্থান ঠিক। এ কারণে একটি প্লেটের কোনো অংশ অপর প্লেটের তলায় ঢুকে যায়, যার ফলে ভূমিতে কম্পন সৃষ্টি হয়। আর এই কম্পনই ভূমিকম্প রূপে আমাদের নিকট আবির্ভূত হয়। কখনো কখনো আগ্নেয়গিরির বিস্ফোরণ ও গলিত লাভা উত্ক্ষিপ্ত হওয়ার কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়। পৃথিবীর অভ্যন্তরে শিলাচ্যুতি বা শিলাপ্রভাবে সৃষ্টি হলে ভূত্বকের কোনো অংশ উপরে উত্থিত হয় বা নিচে বসে যায় এবং চ্যুতির স্তরে প্রবল ঘর্ষণ সৃষ্টি হয় ও ভূমিকম্প হয়। কোনো কারণে পাহাড় পর্বত হতে বৃহৎ শিলাখণ্ড ভূত্বকের ওপর ধসে পড়ে ভূমিকম্প। সাধারণত ভাঁজ পর্বতের নিকট অধিক ভূমিকম্প হয়। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হয়ে পড়লে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়। নানা কারণে ভূগর্ভে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্প ক্রমাগত বৃদ্ধি পেলে তা ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দেয়, ফলে প্রচণ্ড ভূকম্পন অনুভূত হয় এবং ভূমিকম্প হয়। কখনো কখনো প্রকাণ্ড হিমবাহ পর্বতগাত্র হতে হঠাৎ নিচে পতিত হয়। এতে ভূত্বক কেঁপে ওঠে এবং ভূমিকম্পনের সৃষ্টি হয়, ফলে ভূমিকম্প হয়। ভূমিকম্পের সময় কি করবেন? ভূমিকম্প হচ্ছে খবর পেলে সঙ্গে সঙ্গে ফাঁকা ও উন্মুক্ত স্থানে আশ্রয় নিন। উঁচু ভবনে থাকলে এবং বের হতে না পারলে জানালা বা দেয়ালের পাশে অবস্থান না নিয়ে শক্ত কোনো টিন, টেবিলের নিচে অবস্থান নিন। হতবিহ্বল না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করুন। বহুতল ভবনে একই জায়গায় অনেক মানুষ একসঙ্গে না থেকে ভাগ হয়ে আশ্রয় নিন। আপনার মুঠোফোনে ফায়ার সার্ভিস এবং দরকারি মোবাইল নম্বরগুলো আগাম সতর্কতা হিসেবে আগেই রেখে দিন। বিপদের সময় আপনার কাজে লাগবে। দ্রুত নামার জন্য ভবন থেকে লাফিয়ে পড়বেন না। ভূমিকম্পের সময় সম্ভব হলে মাথার ওপর শক্ত করে বালিশ অথবা অন্য কোনো শক্ত বস্তু, কাঠবোর্ড, নরম কাপড়, চোপড়ের কুণ্ডলী ধরে রাখুন। গ্যাস এবং বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে অবস্থান নিন। উঁচু ভবন থেকে দ্রুত নামার জন্য লিফট ব্যবহার করবেন না। ভূমিকম্পের সময় গাড়িতে থাকলে গাড়ি খোলা জায়গায় থামিয়ে গাড়িতে থাকুন। একবার ভূমিকম্পের পরপরই আরেকটা ছোট ভূমিকম্প হয়, যাকে আফটার শক বলে। নিজেকে বিপদমুক্ত ভাবতে অন্তত 1 ঘন্টা সময় দিন। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ। এমন তথ্যবহুল উপস্থাপনার সাথে থাকতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখুন।